মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নৌ অবরোধের চাপের মুখে ইরানকে চুক্তি মানার আহ্বান জানান। উত্তেজনা বাড়লে ওয়াশিংটন হরমুজ প্রণালীতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয়। প্রেস ব্রিফিংয়ে মিস্টার হেগসেথ বলেন, মার্কিন নৌবাহিনী হরমুজ থেকে বেশ কিছু জাহাজ সরিয়ে নিয়েছে এবং বর্তমান পদক্ষেপকে অবরোধের অংশ বলেছেন। তিনি সতর্ক করেন, ইরানের নৌমাইন মোতায়েন যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে ধরা হবে। তেহরানের শাসনের প্রতি আমার বার্তা হলো, অবরোধ প্রতি ঘন্টায় আরও কঠোর হচ্ছে। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, কিছুই ভেতরে ঢুকবে না, কিছুই বাইরে যাবে না। আমরা ইউরোপের ওপর নির্ভর করছি না, তবে আমাদের চেয়ে তাদের হরমুজ প্রণালীর প্রয়োজন অনেক বেশি এবং তাদের উচিত ইউরোপে বসে বড় বড় কথা বলা আর জাঁকজমকপূর্ণ সম্মেলন কমিয়ে দিয়ে সরাসরি মাঠে নামা। আমি আপনাকে মানুষ ও বিভিন্ন স্থানে বোমা হামলা নিয়ে অনেক কথা বলতে শুনেছি। আপনি যখন এই চরম সহিংসতা চালানোর নির্দেশ দেন, তখন আপনার কেমন অনুভূতি হয়? আপনার কি তখন অ্যাড্রেনালিন হ্রাস বা উত্তেজনা কাজ করে? আপনি কি ভয় পান? আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন। শারীরিক ও মানসিকভাবে তখন কেমন লাগে? এটি একটা টিএমজেড সুলভ প্রশ্ন। আমার একমাত্র চিন্তা হলো যোদ্ধাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় সব নিশ্চিত করা, যাতে তারা শত্রুকে পরাজিত করে নিরাপদে বাড়ি ফিরতে পারে। আমি চাই তারা শক্তিশালী বোধ করুক এবং নিয়ম ও আইনের মধ্যে থেকে শত্রুর ওপর সর্বোচ্চ আঘাত হানার প্রয়োজনীয় সব ক্ষমতা পায়। কারণ যুদ্ধ মানেই সহিংসতা। যুদ্ধে অনেক কঠিন কাজ করতে হয়। আমি চাই আমাদের লোক বল পাক, আমাদের ছেলেরা ফিরুক আর ওদের ছেলেরা যেন না ফেরে।